Hello everyone guys. যদি একটু মেঘলা থাকতো, একটু 95, 94, 100 টান গেছে। হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। ভাবিন সো গাইস, আজকে যাচ্ছে মাওয়াতে। এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগ। কেন এতে গ্লাস খোলা রেখে কতগুলো সমস্যা আছে? ও গাইস, ওয়েদারটা যদি একটু মেঘলা থাকতো, একটু মেঘলা থাকলেই গাইস পুরো জমে যেত গাইস। আজকে এইসব জায়গা হচ্ছে গাইস কর্নারিং এর জায়গা। হ্যাঁ, হচ্ছে ওই যে বড় বড় বাইক, যেরকম আরাফের এখন খুব ক্যারক্যার উঠতেছে। হ্যাঁ, হেলমেট পর এ পাগল, মামলা খাবি তো আবার। আমি খেয়ালই করি নাই ভাই। কোথায়? ও ইয়া, হাই, এই যে ক্যামেরা। কত ঠিক আছে? এ বেটা, পদ্মা 80 টাকা, এটা 200 টাকা না। এখন টোল দিচ্ছি। ও টোল দিয়ে দিছে সামনের বাইক খারাপ। দেখো পায় নামায় দিছে, পা নামায় রাখছে গাইস। ফিল পাইতেছে মনে, ওর মনে পায়ে রক্ত নিয়েছে ভাই। এইগুলো আমি যখন মাওয়াতে ট্রেন দিয়ে গেছিলাম, তো তখন এই রোডগুলো গাইস দেখছি গাইস, খুব ভালোই লাগতো। মানে ট্রেনেও খুব ভালোভাবে যাওয়া যায়। উঠতে পারতেছে না। রাইটকে ফোন দিলাম আমাদের কয়েকটা ভিডিও করার জন্য। হে রোড থেকে খুব সুন্দর একটা ভিডিও করতে হবে রাইট আমাদের। যখন গাইজ বাইক থেকে নামবো তখন দেখা যাবে যে আমাদের বডির কালার সবার গাইজ কালো হয়ে গেছে। বাসটা গেল না, একটা ভাড়া দিল বেশ, মানে বাতাসটা পুরো লাগে। আরো পদ্মা তো আরো বেশি গেছে এটা। আমার আম্মু ভাইয়া দেখবে, ড্যাম শিওর গাইজ ওদের গাইজ ফাঁকবে গাইজ। এরকম আজকে মাওয়াতে যাচ্ছি, ওর সাথে নতুন রাইডার আমি। क्या बात है, इसको अभी का अभी आईएएस घोषित कर दो। আমি জাস্ট একবার যাওয়া আসা হয়েছে, তাও আবার ওই যে সবুজের ওই যে মাদারীপুরের ব্লকটা। আর মাওয়াতে প্রায় আসা যাওয়া হয়, যেহেতু কাস্টমার বাইক। সব কিছু মিলিয়ে প্ল্যান করলাম, নিজেও একটু চিন্তা ভাবনা করেই তারপর ডিসিশন নিলাম যে মাওয়া থেকে একটু ঘুরে আসি। কারণ বাসটা খুব জোরে আসছে, ভালোই রানিং। আমি টান দিয়ে ট্রাকটা আগে করতে হবে, না হলে ও চাইতে পারবে না। পুরো ক্লোজ আছে, বিআরটিসি গেছে পুরো। আর বাইকটাকে আমি মনে করি গাইস অ্যাকচুয়ালি
মানে যার কাছে যেমনই লাগুক এটা মানে রিল্যাক্স ইয়েতে মানে ডিপ্রেশন প্রেশার এগুলো গাইজ একটু হলেও গাইজ হচ্ছে ডাউন করে। আপনি যখন বাইক চালাচ্ছেন বা আমি এই যে গাইজ বাইক চালাচ্ছি আমার কিন্তু গাইজ হচ্ছে একদিকে ফোকাস যে হচ্ছে রাইট মানে হচ্ছে আমাকে সোজা যেতে হবে, রাস্তা হচ্ছে খেয়াল রাখতে হবে, ভিউ দেখতেছি এভাবে, আর হচ্ছে কখন থামতে হবে, কখন হচ্ছে স্পিড বাড়াইতে হবে এগুলোই। সবাই আসলে সবার মানে লাইফ নিয়ে খুবই ব্যস্ত, আর এরকম সময় সবার হয় না। আমাদের হচ্ছে মেইন হচ্ছে 20 তারিখ থেকে এক্সাম, ভার্সিটির লাইফ নিয়েও খুব প্যারা খাচ্ছি, যার কারণে হচ্ছে আর কি একটু প্ল্যানটা করা গেছে। তো এই যে পুলিশ বসে আছে দেখানোর জন্য কে কারা, আজকে যেহেতু শুক্রবার এই জায়গায় যে দুটা মেবি মামলা খাইছে গ্যাস, ওরা ওই যে তাকে মজা দিতেছে। হ্যাঁ গাড়ি 70 ছিল, আস্তে আস্তে কমায় নিয়েছি আমি তো। ওই যে জোবের থেকে ধরে রাখছিলাম আমি দেখ। হ্যাঁ জানি না আমি, মেবি 60। এখান থেকে হচ্ছে গেছে মাদারীপুর শরীয়তপুরের এই গাড়িগুলো গেছে ছাড়ে মেনলি। ইয়েতে লাভেন সবুজ মাদারীপুর যাওয়ার সময় মানে ওইবারে যাওয়ার সময় সবাই এই জায়গাটা মানে ব্রেক দেয় গাড়ি নিয়ে, হচ্ছে যারা ধর বাইক টাইক চালায় আসে। ও আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত ভালোভাবে আসলাম, কোনো তেরো হলো না। Easy. Oh. এটা হচ্ছে ট্রেনের পদ্মার, এটা হচ্ছে রেল লাইনটা পদ্মার মানে হচ্ছে মানে কানেক্টর। এই জায়গায় এটা হচ্ছে মেইন ভিউ পুরোটা। আমরা হচ্ছে আর কি নিচে নেমে গেছি, তো এখন উপরের ভিউটা তেমন দেখা যাবে না, কারণ আমরা তো হচ্ছে মাওয়ার এই পার থাকবো আর কি। ওই পারে হচ্ছে যাইতে হলে পদ্মার টিকিট কাটা লাগবে 80 টাকা। অ্যান্ড টিকিট ফেক না, মেন কথা হচ্ছে আমাদের টাইম সব কিছু মিলে যাবো না। খাওয়ার জায়গা হচ্ছে নতুনটাই নাকি, খাওয়া দাওয়ার জায়গা নতুনটা ধর হালকা পাতলা যাই খাই, আর পুরানটাই হচ্ছে যার গোসল টোসল করলে বা এমনি কালো ভাই। তাহলে পুরানটা লো আগে, এরপরে নতুনটাই বললাম লো। সো গাইস আমরা হচ্ছে পুরান ঘাটে যাবো। হ্যাঁ পুরান ঘাটটা হচ্ছে খালি থাকে। আসতে তো বেশিক্ষণ টাইম লাগে নাই, এখন বাসে যে 4:17 মনে থাকে। এই যে এটা হচ্ছে পুরান ঘাট বুঝছস, এই যে তোর এদিক দিয়া একটা আর সামনে এটা হচ্ছে গাইস মাওয়া বাজার। আমি এখানে আসছিলাম গাইস, মিষ্টি খেয়েছিলাম এই জায়গা। এই জায়গায় একটা হচ্ছে কাটা তারাস, এদিক দিয়ে ঢুকে বুঝছস। আগের বার এই যে ট্রেনে আসছিলাম যে এই যে এদিক দিয়ে ঢুকছিলাম সেই জায়গা, মানে তোর ওই নতুন ঘাটে হচ্ছে তোর জমজমাট থাকে, অনেক মানুষ থাকে, মানে ভালো লাগে না। এটা তো তোর নিজে তুই একা বসে থাকবি, খুব শান্তি লাগবো। তো বাইক রাখবো যে বাইক না ঢুকে যায়, আমি তো জানতামই না। বাচ্চারা দেখছেন গাইজ, ও এক টানে ঢুকছে, আমি 2 টানে ঢুকতেছি গাইজ। তো গাইজ ফাইনাল ভিউ হচ্ছে গাইজ এটা, ওই যে দেখেন গাইজ বাইক পার করতেছে।
এই যে গ্যাস লো আরব আমরা এমনি বার করি হ্যাঁ আরব ওহ গাইস আরবে খুব প্যারা খেয়েছে আমার লাইগা ও হচ্ছে নতুন ঘাটে বসতে চাইছে আরব প্যারা খেয়েছো না ভাই তো এটা হচ্ছে পুরান ঘাট এটা সবসময় এরকম খালি থাকে আপনারা চাইলে হচ্ছে গোসল করতে পারবেন আমরা হচ্ছে গোসল করবো যদিও মাঝে মাঝে ছাপড়ি টাইপের মানুষজন এখানে অ্যাড হয়েছে এই যে টিকটকারদের মতোই এই জায়গাটা হচ্ছে মানে ফুল হয়ে যেত একটা সময় ও সরি তো কন্টেন্ট ক্রিয়েটর আর টিকটক ওরে আমি আগে টিকটকে দেখছি তো ও আর তিনটা বোন মিলা টিকটক করতেছে ওই ভিডিওটা আমার কাছে টিকটক না ওটা টিকটক ও ফর এন্টারটেইনমেন্ট কত ক্যামেরা এই যে দেখছো টিকটককে হচ্ছে বাহবা টিকটকার বললে মানুষ হচ্ছে অপমান করে হ্যালো গাইস শুরু করে দিছে সো আমরা হচ্ছে এখন এই পেটটাতে আছি এই পেটটাতে হচ্ছে গোসল করবো ভিউটা গাইস হচ্ছে ক্যামেরায় ভালোভাবে হচ্ছে বোঝানো যাচ্ছে না বাট ভিউটা খুবই সুন্দর গাইস নাইমা উঠলাম এই যে এই চিকেনটা নামবে না আরেকটা এই যে দেশি চিকেন ওইটা নামবে না এটাও নামবে না এটাও নামতেছে আমার সাথে কিভাবে হচ্ছে পদ্মার পাড়ে আসবেন একদিন আইসা ফ্রেন্ডরা মিলে থাকবেন হ্যাং আউট করবেন আর আরো জিনিস কেটে চাইলে হচ্ছে গরু কাটে চাইতে পারেন চিংড়ি মাছ তো দেখছিস এটা ঢাকায় মানে মিনিমাম 500 পদ্মা থেকে হচ্ছে কাকারা মাছ ধরছে গাইস 1000 টাকা হতো সব মিলে কত লাগবে না নিলে 1000 টাকা দেন তো সব মিলে কত কাকা সব মিলে কত টাকায় করে 1000 টাকা 1000 টাকাই দেন আমাকে ভুলভাল বুঝ দিয়ে আবারও হচ্ছে মাওয়া আনা হয়েছে মাওয়াতে এখন পর্যন্ত ভালো কিছু আমি দেখিনি এরকম ট্যুর এই যে একটা চা দোকানে বসে আছো আর এই যে ভিউটা এটা আছে বলেই ব্লগার আছে এইসব ফ্রেন্ডদেরকে ইগনোর করেন যারা হচ্ছে ভুলভাল বুঝে এইসব জায়গায় নিয়ে আসে সো গাইজ আজকের জন্য এতটুকুই অ্যান্ড এখন হচ্ছে আর কি নতুন ঘাটে আছি তো এখন হচ্ছে আমরা নতুন ঘাট থেকে হচ্ছে ডিরেক্ট চলে যাবো অলরেডি অনেক সময় হয়ে গেছে আমি হচ্ছে আবার সানার পার হচ্ছে লাভিনকে বাইক দিয়ে দেন আর কি ওখান থেকে বাস নিয়ে হচ্ছে আবার শ্যামলি যেতে হবে তুমি আমাদের বাসায় থেকে যাও না থ্যাংক ইউ আরে থেকে যাও রেগুলার গাইজ ফর্মালিটি শুরু বলতেছে যাই হোক থেকে যাও মানে মন থেকে বলতেছে মন থেকে বললে অবশ্যই থেকে বলছি থেকে যাও আমাদের বাসায় সো গাইজ আজকের জন্য এতটুকুই অ্যান্ড যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অ্যাকচুয়ালি ভিডিও এখন খুবই আমার কম আপলোড দেওয়া হচ্ছে মানে কম কারণ এখন অ্যাকচুয়ালি গাইজ একটু বিজি টাইম চলতেছে ব্যস্ততা তো ওইভাবে হচ্ছে ভিডিও করারও সুযোগ পাচ্ছি না আর সবসময় একটা গাইজ মানে ফ্লো হচ্ছে রাখা যায় না আর কি এতটুকু ওকে বাই বাই গাইজ ভিডিওটা চালু গাছ পড়ে গেছে বন্ধ করো ভিডিওটা বন্ধ করো মিয়া